গুজরাটি সেলাইয়ের একটি সহজ ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আমাকে ড্রয়িং করে নিতে হবে এবং এমনভাবে ড্রয়িং করবেন যেন প্রতিটা বক্স দেখতে একরকমই হয়। ড্রয়িং কমপ্লিট হবার পরে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রতিটা কোণা বা কলাম আমি মার্ক আউট করে দিচ্ছি, এতে করে আপনারা সহজেই বুঝতে পারবেন। যেহেতু ভিডিওটি আমি সূত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, সেক্ষেত্রে আমি প্রতিটা কোণা হাইলাইটস করে দিয়েছি। এখন যেটি করতে হবে, প্রথমে সুইটি 1 নম্বর থেকে উঠিয়ে আমি 2 নম্বরে চলে যাব। 2 নম্বর থেকে আবার আমাকে সুইটি উঠিয়ে এখন আমি সরাসরি 3 নম্বর কলামে চলে যাব। আর অবশ্যই খেয়াল করবেন যাতে দাগের বাহির থেকে আপনারা সুইটি উঠান। এরপর 3 নম্বর থেকে 4 নম্বরে চলে যাব। 4 নম্বর থেকে আবার সুইটি উঠিয়ে আমি সরাসরি 5 নম্বরে চলে যাব। ব্যাস 5 নম্বরে যাওয়ার পরে আমি আবার 5 নম্বর থেকে সুইটি উঠাবো। এখানে একটি বিষয় আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। এখন আমি প্রথম সুতার উপর দিয়ে এবং সেকেন্ড সুতার নিচ দিয়ে সুইটি নিয়ে যাব। নিয়ে সরাসরি 6 নম্বর কলামে গিয়ে সুইটি নিচে নামিয়ে দিব। আবার 6 নম্বর থেকে সুইটি উঠিয়ে আমি সরাসরি 7 নম্বরে চলে যাব। একইভাবে এভাবেই করতে হবে। আবার 7 নম্বর থেকে সুই উঠিয়ে আমি 8 নম্বরে চলে যাব। আবার 8 নম্বরে সুই উঠিয়ে আবার 8 নম্বরে সুই উঠিয়ে এই যে সুতাটা দেখতে পাচ্ছেন, সেম ওই একইভাবে প্রথম সুতাটার উপর দিয়ে এবং সেকেন্ড সুতাটার নিচ দিয়ে নিয়ে চলে যাব সরাসরি 9 নম্বর কলামে। ওই একইভাবে আবারও 9 নম্বর কলামে সুই উঠিয়ে আমি চলে যাব 10 নম্বরে। 10 নম্বরেও সেম একইভাবে সুই উঠিয়ে আমি চলে যাব 11 নম্বর কলামে। আবার 11 নম্বর কলাম থেকে খেয়াল করবেন এই প্রথম সুতাটার উপর দিয়ে এবং সেকেন্ড সুতাটার নিচ দিয়ে এবং থার্ড সুতাটার উপর দিয়ে নিতে হবে। আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। 12 নম্বর কলামে চলে গেলাম। এরপর আবার 12 নম্বরে সুই উঠিয়ে যেখান থেকে আমি শুরু করেছিলাম 1 নম্বর, সে 1 নম্বরের সুতার নিচ দিয়ে আমাকে নিয়ে সুইটার নিচে নামিয়ে দিতে হবে। এখন সুইটি আমি সাইড থেকে উঠাবো। তারপর আমি সুতার নিচ দিয়ে নিয়ে আমি 2 নম্বরের যে কর্নার আছে, কর্নারের নিচ দিয়ে সুইটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আবারও প্রথম সুতাটার নিচ দিয়ে নিয়ে গিয়ে আমি সরাসরি মাঝখানের সুতার নিচ দিয়ে নিয়ে কর্নারের বক্সে চলে যাব। কর্নারের বক্সও সেম আমাকে প্রথম সুতার নিচ দিয়ে নিয়ে গিয়ে আবার 9 নম্বরের কোণার নিচ দিয়ে নিতে হবে। সেম এই একইভাবে আমাকে প্রতিটা কর্নার যেভাবে দেখিয়েছি সেভাবেই করতে হবে। এখন যেটা আপনাকে খেয়াল করতে হবে, প্রথম সুতাটার নিচ দিয়ে তারপর সেকেন্ড সুতাটার উপর দিয়ে এবং থার্ড সুতাটার নিচ দিয়ে আমাকে নিলেই একটা সম্পূর্ণ বক্স তৈরি হয়ে যাবে। যেহেতু এখানে 4টি বক্স আছে মোট, আমার প্রথম বক্সটি কমপ্লিট হলো। আবার আমাকে 2 নম্বর বক্সে যেতে হলে অবশ্যই মাঝখানে যেতে হবে। মাঝখানে যাওয়ার পরে ওই একইভাবে সুতার নিচ দিয়ে নিয়ে আমি 6 নম্বরের কোণার নিচ দিয়ে সুইটা নিয়ে গিয়ে আবারও প্রথম সুতাটার নিচ দিয়ে নিতে হবে। এভাবে আমাকে সবগুলো বক্স কমপ্লিট করতে হবে। আপনারা ভিডিওটি একবার খেয়াল করলেই কিন্তু ভালো মতো বুঝতে পারবেন। সুতাটি আমি কিভাবে পাস করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটি একটু জুম করে দিয়েছি। আপনারা একবার দেখে যদি না বুঝতে পারেন, সেক্ষেত্রে ভিডিওটি আমার পেজেই থাকবে, আপনারা চাইলে যে কোনো সময় দেখে নিতে পারবেন। এরই মাঝে কিন্তু আমার মোট 2টা বক্স কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা 3 নম্বর বক্সটি করতেছি। দেখেন কিভাবে আমি সুইটা পাস করতেছি। তারপর প্রথম সবসময় আপনারা সুতার প্রথম সুতাটার নিচ দিয়ে অবশ্যই নিচ দিয়ে নেবেন, উপর দিয়ে নেবেন না। আর এটা কিন্তু বারবার আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু আপনাদের এই কাজটি আয়ত্তে আসবে না। একদম নিচের দিকে কিন্তু একটা সুতা থাকে, এই সুতাটার নিচ দিয়ে না নিলে কিন্তু বক্সগুলো কমপ্লিট হবে না। সেজন্য বলছি বারবার আপনাদেরকে, আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং বাসায় বারবার প্র্যাকটিস করবেন। এরই মাঝে আমি 4 নম্বর বক্সে চলে এসেছি।
এই যে সুতাটা নিচ দিয়ে নিয়ে আমি যেখান থেকে শুরু করেছিলাম 1 নম্বর, সেই 1 নম্বরের কোণার যে সুতাটা, সেই সুতাটার নিচ দিয়ে নিয়ে গিয়ে যেখান থেকে সুইটা আমি উঠিয়েছিলাম সেখানে আবার সুইটি নিচের দিকে নামিয়ে দিতে হবে। আর এই যে দেখুন কি সুন্দর গুজরাটি সেলাই হয়ে গিয়েছে।